মরুভূমির মাঝখানে পাথরের দেয়াল কেটে বানানো এক শহর ২০০০ বছর আগে ছিল মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখানে আসতো রেশম পথের কাফেলা, বিশ্বের নানা প্রান্তের ব্যবসায়ীরা, রাজা মহারাজারা। কিন্তু আজ এখানে শুধু বাতাসের শো শো শব্দ আর ফাঁকা পাথরের হলঘর। এই রহস্যময় শহরটির নাম পেট্রা, যাকে বলা হয় লাল শহর। একসময় এটা অনেক সমৃদ্ধ ছিল, আর এখন কেবল ধ্বংসস্তূপ। কেন এই শহর হঠাৎ বিলীন হয়ে গেল, আর কে বানিয়েছিল এই বিশাল গেট, সুড়ঙ্গ আর রাজকীয় সমাধি? আজ ফ্যাক্ট ইনসাইট ভিডিও আপনাকে নিয়ে যাবে সেই লাল শহরে, যেখানে প্রতিটি পাথরের গায়ে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। আর যদি আপনি এমন ইতিহাস আর রহস্যের গল্প মিস করতে না চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেট্রা কোনো সাধারণ শহর ছিল না, এটি ছিল নাবাতীয় সাম্রাজ্যের রাজধানী। একটি জাতি যারা অসাধারণ স্থাপত্য আর পানি সংরক্ষণ প্রযুক্তির জন্য বিখ্যাত ছিল। ভৌগোলিকভাবে পেট্রা এমন একটি স্থানে অবস্থিত ছিল যেখানে তিনটি মহাদেশ, এশিয়া, আফ্রিকা আর ইউরোপ এর বাণিজ্যপথ মিলিত হয়েছিল। আর এই কারণে শহরটি হয়ে উঠেছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এখানে আসতো মশলা, রেশম, ধূপ আর সোনা, সবকিছু বিক্রি হতো মরুভূমির মাঝের এই ব্যস্ত নগরীতে। কিন্তু পেট্রাকে আলাদা করেছিল স্থাপত্য। পুরো শহরটা কেটে বানানো হয়েছিল লাল পাথরের পাহাড়ের মধ্যে। শহরের প্রবেশদ্বারে ছিল সরু পাথরের পথ, যেটিকে বলা হয় সিক। প্রায় 1 কিলোমিটার লম্বায় এই পাথরের পথের দুই পাশে উঁচু উঁচু দেয়াল, কোথাও 80 মিটার পর্যন্ত উঁচু। আর এই পথের শেষেই দেখা মেলে পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য আল খাজিনে। এর অগ্রভাগ এতটাই নিখুঁত করে খোদাই করা যায়, আজও প্রত্নতত্ত্ববিদরা ভাবেন কিভাবে সেই সময়কার মানুষ এত সূক্ষ্ম কাজ করতে পেরেছিল কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই। পেট্রার সবচেয়ে বিস্ময়কর দিকগুলো হলো এখানকার প্রতিটি স্থাপনা পাহাড় কেটে বানানো। এই কৌশলকে বলা হয় রক কাট আর্কিটেকচার। স্থপতিরা প্রথমে পাহাড়ের চূড়ার দিকে খোদাই করা শুরু করত, ধীরে ধীরে নিচের দিকে আসতো, ফলে পুরো সম্মুখভাগ একেবারে সিমেট্রিক হতো। আর শুধু স্থাপত্য নয়, নাবাতীয়রা পানির অভাব কাটানোর জন্য তৈরি করেছিল এক অনন্য পানি সংরক্ষণ ব্যবস্থা। মরুভূমির মাঝখানে বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য তারা বানিয়েছিল কৃত্রিম বাঁধ, পাথরের ট্যাঙ্ক আর জটিল নালার নেটওয়ার্ক। এই সিস্টেমের জন্য শহরটি শত শত বছর ধরে মরুভূমিতে টিকে ছিল। কিন্তু পেট্রা শুধু বাণিজ্য আর প্রযুক্তির জন্যই বিখ্যাত ছিল না, এটি ছিল নাবাতীয়দের ধর্মীয় কেন্দ্র। শহরে পাওয়া যায় অসংখ্য মন্দির, দেবতার ভাস্কর্য আর সমাধি। সবচেয়ে রহস্যময় বিষয় হলো কে ছিল আল খেসনা প্রাসাদের আসল মালিক। কিছু ইতিহাসবিদ বলেন এটি ছিল কোনো রাজা বা রানীর সমাধি। আবার স্থানীয় কিংবদন্তি বলেন এটি ছিল প্রাচীন ধনভাণ্ডার, যেখানে মিশরের ফারাওরা তাদের ধনরত্ন লুকিয়ে রাখত। আর এই কারণে আল খেসনাকে তার ট্রেজারি নামে ডাকা হতো। কিন্তু এত সমৃদ্ধ শক্তিশালী শহর হঠাৎ করে কিভাবে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল? ইতিহাসবিদরা বলেন খ্রিস্টপূর্ব 106 সালে রোমান সাম্রাজ্য এই শহরটি দখল করে নেয়। প্রথম দিকে পেট্রা তার বাণিজ্যিক গুরুত্ব ধরে রাখলেও কিন্তু পরে রোমানরা নতুন বাণিজ্যিক পথ তৈরি করে, যেটি পেট্রাকে পাশ কাটিয়ে যায়। ধীরে ধীরে শহরটির অর্থনীতি ভেঙে পড়ে। আর এর উপর 363 খ্রিস্টাব্দে এটি ভয়াবহ ভূমিকম্প শহরের বড় অংশ ধ্বংস করে দেয়। পানি সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। ফলাফল পেট্রা জনশূন্য হয়ে যায় আর বালির নিচে চাপা পড়ে থাকে শতাব্দীর পর শতাব্দী। বাইরের পৃথিবী 500 বছর ধরে জানতোই না যে এমন কোনো শহর আছে। তারপর 1812 সালে সুইস অভিযাত্রী জোহান লুডভিগ বুরখার্ট এক বেদুইন ছদ্মবেশে মরুভূমিতে প্রবেশ করেন। তিনি স্থানীয়দের বিশ্বাস করেন যে তিনি এখানে সমাধি দেখতে এসেছেন। এইভাবে তিনি প্রথম ইউরোপীয় হিসেবে পেট্রার প্রবেশদ্বার পেরিয়ে কিংবদন্তি শহরটি নিজের চোখে দেখেন। তার বর্ণনায় ইউরোপে পৌঁছানোর পর পেট্রা আবার সবার কল্পনা শহরে পরিণত হয়। প্রত্নতাত্ত্বিক অভিযাত্রী, পর্যটক সবার কাছে পেট্রা হয়ে ওঠে এক চুম্বক। আজকের দিনে পেট্রা শুধু জর্ডানের নয়, বরং সারা বিশ্বের এক অমূল্য ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত। সাল 1985 ইউনেস্কো এই লাল শহরটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এছাড়া 2007 সালে পেট্রাকে নির্বাচিত করা হয় সপ্তাহ আশ্চর্যের মধ্যে।
যা তার ইতিহাস, স্থাপত্য ও রহস্যময়তার জন্য বিশেষ সম্মান। শুধু ইতিহাসের বইতেই নয়, পেট্রা আজও হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। তারা এখানে এসে সে সময়ের যান্ত্রিক দক্ষতা, শিল্পকলা আর বাণিজ্যের গৌরব বুঝতে পারে। আর এইভাবে পেট্রা তার গৌরব সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে।